রামনবমীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সশস্ত্র মিছিলের পক্ষে সওয়াল বিজেপি নেতা সজল ঘোষের। শনিবার হাওড়া সাঁকরাইলে রামনবমীর প্রাক্কালে একটি সশস্ত্র মিছিল বের হয়। রবিবার সকালে হাওড়ার কদমতলা থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত একটি রামনবমীর মিছিলে অংশগ্রহণ করে সজল ঘোষ। তিনি সেখানে এই মন্তব্য করেছেন। ঠিক কি বলেছেন সজল ঘোষ আপনাদের শোনাবো। ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র তুলতে হয়, সে অস্ত্র যে যাই বলুক, অস্ত্র ধর্মকে রক্ষা করতে যদি তুলতে হয় তুলতে হবে। গতকাল কল্যাণ ব্যানার্জি দেখা গেছে, কে কল্যাণ ব্যানার্জি বলেছেন, মাতাল চলুন, কল্যাণ ব্যানার্জি বলেছেন যে আপনারা রাজনীতি করার জন্য ধর্ম করেন, ধর্ম হিন্দুকে যারা গন্ধা ধর্ম বলে তারা হিন্দু নিয়ে কোনো কথা বলবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় টাইটেলটা পাল্টে নিতে বলুন, ওনার বংশের অপমান করছে। আর সারাদিনে কি হবে, কত মানুষ নামবে বলে শান্তিপূর্ণভাবে রামনবমী ধুমধাম সহকারে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে পালিত হবে। কয়েক কোটি মানুষ এতে সামিল হবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, সজল ঘোষ যে মন্তব্য করেছেন তারপরে কি প্রতিক্রিয়া? সজল শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে? আমাকে বলে রাখি, রামনবমী মিছিলকে ঘিরে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করলো এবং সশস্ত্র মিছিলের পক্ষে সওয়াল করলে বিজেপি নেতা সজল ঘোষ। গতকালে তুমি জানো, হাওড়া সাঁকরাইলে রামনবমী মিছিলে প্রাক্কালে একটি সশস্ত্র মিছিল বের হয়, যেখানে রবিবার সকাল আজকে হাওড়া কদমতলা থেকে রামরাজাতলা একটি রামনবমী মিছিলে অংশগ্রহণ করেছেন এবং যেখানে তিনি বলেন ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র হাতে তুলে নিতে হয় এবং তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন যে ঈদের দিনে হিন্দু ধর্মকে যারা গন্ধ ধর্ম বলেছিলেন এবং হিন্দুত্বকে নিয়ে তাদের কিছু বলার সাজে নয়, আজ হাওড়া রামরাজাতলায় রাম মন্দিরে আসেন তিনি এবং পুজো অর্চনা করেন এবং এই বিশাল রামনবমী মিছিল নিয়ে তিনি একত্রে বের হয়। অর্থাৎ তিনি একটা কথাই বলে যে ধর্মকে যারা ব্যবহার করে বিভিন্নভাবে ব্যবহার করছে তাদেরকে কোনোরকম ভাবে করা হচ্ছে না, কিন্তু এটা ধর্মকে রক্ষা করতে কখনো কখনো হাতে অস্ত্র তুলে নিতে হবে। অর্থাৎ অস্ত্র মিছিলকে তিনি একেবারে সমর্থন করছে, তার ভাষায় পরিষ্কার। তবে এই মুহূর্তে মিছিল একেবারে মন্দির পর্যন্ত পৌঁছে গেছে এবং সজল ঘোষের নেতৃত্বে বিশাল রামনবমী যারা ভক্ত তারা রয়েছে এবং অনেক কার্যকর্তারা রয়েছে। তবে মিছিলে আর কড়া নিরাপত্তা বলায় যে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে। ধন্যবাদ জগন্নাথ।